বর্তমান রাজনীতিতে ভারতের থ্রেট হচ্ছে যারা এন্টি ইন্ডিয়ান। এখন এনসিপি হচ্ছে এন্টি ইন্ডিয়ান। সো উনি এমন একটা স্টোরি বললেন ছাত্ররা তাকে ধরেও ছেড়ে দিছে, যেটা একটা অবিশ্বাস্য সিচুয়েশনে। কেউ এটা বিশ্বাস করবে না। এটা হচ্ছে ছাত্রদের মানে তাদের ইমেজটাকে ক্ষুণ্ণ করার একটা অপচেষ্টা ক্যান্টনমেন্টের ইয়াতে আছে। এবং এ ব্যাপারে অফিসার যারা আছে, আমি ক্লিয়ারলি জানি 70 ডিবেট যে জিওসি ছিল ওখানকার সিলেটের যে মেয়র ছিল, এখন বোধহয় লন্ডনে আছে। সে ওখানে গিয়ে আবার মানে সরকারের এগেনস্টে মামলা করার হুমকি দিয়েছিল। এই লোক সিলেট ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে ছিল, কিছু অফিসার গিয়ে তাকে পিটাইও আসছিল। এবং এই সমস্ত সবকিছুই হয়েছে জেনারেল ওয়াকারের যোগ সাজসে। সেনাবাহিনী থেকে সরকারের এগেনস্টে অসন্তোষ প্রকাশ করেছে এক জিনিস, আর একটা হচ্ছে উনি অফিসারদেরকে এটাতে ইন্ডিউস করার চেষ্টা করতেছে। উনি হুম। সরকারের এগেনস্টে কথা বলতেছে মানে এবং সেই অফিসারদেরকে ইন্ডিউস করার চেষ্টা, দিস ইজ এ ট্রিজন। ট্রিজন, হুম, সরাসরি দেশদ্রোহিতা। আমি মনে করি এটার জন্য ওনাকে ওনাকে অ্যাকচুয়ালি প্রথমে একটা এক্সপ্লেনেশন চাওয়া উচিত এটার জন্য, এবং পরবর্তীতে এই চার্জে ওনাকে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া যেতে পারে। আচ্ছা, প্রথমটা আমি বলি। আহ, আপনার মনে আছে কিনা 2 বছর আগে যখন আহ, ইমরান খান জেল থেকে বের হলো, তখন উনি আইএসপি এর একটা বক্তব্যের এগেনস্টে একটা বক্তব্য দিয়েছিলেন। পাকিস্তানি যে পলিটিক্স চলে তাতে হচ্ছে সরকার একটা জিনিস, আইএসপি এর একটা জিনিস। আইএসপি এর একটা বক্তৃতা দেয় সরকারের এগেনস্টে, সরকার আবার দেয় আইএসপি এর এগেনস্টে। বাট এই জিনিসটা বাংলাদেশে কখনো ছিল না। এই জেনারেল ওয়াকার যে ডাইরেক্টর মিলিটারি অপারেশনস, ওইটা কিন্তু ওই বিবৃতিতে কিন্তু আইএসপি এর ছিল না, ওটা ছিল হচ্ছে ডাইরেক্টর মিলিটারি অপারেশনস এর একটা বক্তব্য। সেই বক্তব্য অ্যাকচুয়ালি মানে আর্মি রুলস অনুযায়ী সরকারের কোনো অনুমোদন ছাড়া এভাবে ব্যাপকভাবে কোনো মিডিয়া কভার করতে পারে না আর্মি। এটার মানে একটাই হচ্ছে আমাদেরকে আমাদের যে আহ, পাকিস্তানের মিলিটারি এক ধরনের কন্ট্রোল, আমাদের মিলিটারি এক ধরনের কন্ট্রোল। আমাদের মিলিটারি সরাসরি সরকারের সরকারের ইয়াতে চলে। অনেক জায়গায় আপনারা একটা জিনিস শুনে থাকবেন যে সব দেশের একটা আর্মি আছে, বাট পাকিস্তান আর্মির একটা দেশ আছে। কিন্তু আমরা ওই সিচুয়েশনে নাই। আমাদের যে সরকার, আমাদের যে আর্মিটা আছে, এটা সরকারের সাথে প্রতিগত অনুগত্য। এই অনুগত্যটাকে টেন্ট করার চেষ্টা হচ্ছে এই বারবার সরকারের এগেনস্টে বক্তৃতা দেওয়া, এবং তাদেরকে বোঝাইতে পারা যে আমরা অ্যাকচুয়ালি সরকারের এগেনস্টে কোনো কিছু বলি নাই। কিন্তু আন্ডা এটা সমস্ত সাংবাদিকদের প্রতিটা সম্পাদকই পরবর্তী বলেছে যে তারা এই জিনিসটা পেয়েছে আর্মির কাছ থেকে, কিন্তু তারা এটা কনফার্ম করার জন্য আইএসপিআর এর কাছে চায়া কোনো কিছু ইয়া পায় নাই। তার হচ্ছে এটা প্ল্যান করে দেওয়া হয়েছে, এবং প্ল্যান করে বাংলাদেশ আর্মির যে ইউনিটি এবং বাংলাদেশ আর্মির সাথে সরকারের যে একটা বন্ডিং যেটা আছে, এটাকে টেন করার জন্য এটা একটা ভারতীয় পরিকল্পনা। এবং এখন পর্যন্ত জেনারেল ওয়াকার এই ভারতীয় পরিকল্পনা চলে আমাদের আর্মির যে ইমেজ যেটা আছে এটা নষ্ট করার চেষ্টা করতেছেন। এটা হচ্ছে ফার্স্ট কেস। আর সেকেন্ড কেস কোনটা বললেন? আহ, ওবায়দুল ওবায়দুল কাদের। কাদের যে হুম। ওবায়দুল কাদের যে বক্তৃতা। শোনেন, আমি অ্যাকচুয়ালি যারাই নাগরিক টিভির সাথে ইয়া দেয়, জেনারেল ওয়াকার দেয়, আবার না, ইয়াকে এর দেয়। আগে তো অমল অমল সরকারের কাছে প্রথমে ইন্টারভিউ দিয়েছে, অমল কারেক্ট, সরকারের কারেক্ট। কাছে, মানে মোট তারপরে কথা হচ্ছে যেখানেই কোনো ভেজাল দিতে আর হবে বা অমল সরকার কিন্তু খুব একটা ভালো, মানে আমি জানি না ভারতের খুব ফেমাস ইয়ে কিনা উনি, বাট ওনার ইউটিউব চ্যানেলটা আমি দেখেছি যে খুব বেশি বড় কিছু না আর কি। ওনার সাথে আমার পার্সোনালি কথাও হয়েছে 2-3 বার। বুঝতে পারছি। আমি ওনার সম্বন্ধে তেমন জানি না, সে বাইরে, এই জন্য ওনাকে নিয়ে কিছু বলবো না। বাট কথা হচ্ছে আমার কাছে এটা মনে হচ্ছে যে বর্তমানে প্রেক্ষিতে উনি তো ভারতে আছেন নিশ্চিত, সেটা হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে আহ, বর্তমান রাজনীতিতে ভারতের থ্রেট হচ্ছে যারা এন্টি ইন্ডিয়ান। এখন এনসিপি হচ্ছে এন্টি ইন্ডিয়ান। সো উনি এমন একটা স্টোরি বললেন ছাত্ররা তাকে ধরেও ছেড়ে দিছে, যেটা একটা অবিশ্বাস্য সিচুয়েশনে। কেউ এটা বিশ্বাস করবে না। এটা হচ্ছে ছাত্রদের মানে তাদের ইমেজটাকে ক্ষুণ্ণ করার একটা অপচেষ্টা আমি বলবো, ছাড়া আর কোনো কিছু না। এটা কোনো বাকি যেগুলো বলছে ওগুলো বুলশিট কথাবার্তা বলছে। আই ডোন্ট বিলিভ দ্যাট গাই। বাট একটা জিনিস হচ্ছে কনফিডেন্স। তার গলার টোনটা কিন্তু কনফিডেন্ট ছিল। এইটাই হচ্ছে কনফিডেন্সের মূল। আমি বারবার প্রতিবার বলে আসছি ডে ওয়ান থেকে। সেটা হচ্ছে তাদের কনফিডেন্সের ইয়া হচ্ছে জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকারের কনফিডেন্সেই বিভিন্ন জায়গায় এত কিছু হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে। আমি বলতে পারি আমার 28 বছর চাকরিতে আমি কখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই। ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়াই আমরা যখন ডিপ্লয়েড ছিলাম, আমরা আইন শৃঙ্খলা 100% নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু এই সরকার 100% পাওয়ার পারতেছে না, কারণ হচ্ছে তারা চুজ এন্ড পিক করতেছে। যারা আওয়ামী লীগের সাথে জড়িত, যারা বড় বড় ভিআইপি যারা আছে, তাদেরকে ক্যান্টনমেন্টের মধ্যে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে। শিরিন শারমিনকে, স্পিকারকে পাসপোর্ট দেওয়া হচ্ছে, এখনো ক্যান্টনমেন্টের ইয়াতে আছে।
এবং এ ব্যাপারে অফিসার যারা আছে, আমি ক্লিয়ারলি জানি 70 ডিবেট যে জিওসি ছিল ওখানকার সিলেটের যে মেয়র ছিল, এখন বোধহয় লন্ডনে আছে, সে ওখানে গিয়ে আবার মানে সরকারের এগেনস্টে মামলা করার হুমকি দিয়েছিল। এই লোক সিলেট ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে ছিল, কিছু অফিসার গিয়ে তাকে পিটাইও আসছিল। এবং এই সমস্ত সবকিছুই হয়েছে জেনারেল ওয়াকারের যোগ সাজসে। এই জেনারেল ওয়াকার এদেরকে আউট করে দিচ্ছে এবং দিস ইজ দ্য স্ট্রেংথ। এখনো এই জিনিসটা জেনারেল ওয়াকার এখন পর্যন্ত আছে। আমি আরেকটা জিনিস তথ্য দিই, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার কিন্তু হজে যাচ্ছে। তো কয়েকদিনের মধ্যে হজে যাবে বলে শুনেছি, বাট অনেকে আবার বলেছে এটা নাও যেতে পারে। এবং হজে যাওয়ার আগে উনি সাথে জেনারেল কামরুলে যাওয়ার কথা ছিল না, কারণ উনি আবার ভয় পায় যে উনাকে সরাই দিয়ে জেনারেল কামরুলকে, উনি জেনারেল কামরুলকেও সাথে নিয়ে যাচ্ছে, উনি এয়ার চিফও সাথে যাচ্ছে এবং লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকেও সাথে করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে লেটেস্ট আর কি, আমি যেটা শুনলাম আর কি। তবে আমি যেটা মনে করি যে অ্যাকচুয়ালি মানে ওবায়দুল কাদেরের কথাকে এত সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নাই। ধন্যবাদ। জি, আমি সাকিব আলী আপনার কাছে শুনতে চাইবো, আপনার ক্যামেরাটা যদি একটু অন করেন প্লিজ। আচ্ছা, উনি বোধহয় একটু ব্যস্ত আছেন, আমরা অন্য প্রসঙ্গে জি, আর একটু কথা বলি। আপনি আর কোনো বলছেন যে কোশ্চেন থাকলে উনি বলেন। হজে হজে যাবেন এবং যাকে দেওয়ার সম্ভাবনা তাকেও নিয়ে যাবেন। তো মানে দেওয়ার সম্ভাবনা বলতে কি, ওনার কি মানে হজের মধ্যে থাকা অবস্থায় ওনার কি কোনো কিছু হওয়ার না না সম্ভাবনা না, আছে কি, উনি তো এরকম কোনো? কয়েকদিন ধরে ইন্ডিয়ান প্রোপাগান্ডা শুনতেছেন না, তারা বলতেছে যে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কামরুল তাকে দিয়ে রিপ্লেস করার একটা ষড়যন্ত্র চলতেছে জেনারেল ইয়ার, অতএব এটা প্রিভেন্ট করার চেষ্টা করতেছে। অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে আমি যেটা জানি সেটা হচ্ছে জেনারেল ওয়াকার চেয়েছিল প্রফেসর, সরি, লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে এনডিসিতে, এবং এনডিসিতে আছে লেফটেন্যান্ট জেনারেল শাহিন স্যার, উনাকে ইয়াতে আনার জন্য। মানে হচ্ছে সরকারের সাথে জেনারেল কামরুলের একটা আস্থার সম্পর্ক হয়েছে, ওইটাকে ডেন করার চেষ্টা করতেছিল এবং এনে উনি ভারতীয় চর, আমি একদম ক্লিয়ার ভাষায় বলতেছি যে লেফটেন্যান্ট জেনারেল শাহিন যখন 5ই আগস্টের আগে আগে উনি অজিত দোভালের সাথে টেক্সট আদান প্রদান করেছেন এবং বলেছেন জেনারেল ওয়াকারদের দিয়ে কিছু হবে না, আমাকে বসান, আমি এটা কন্ট্রোল করব। এবং এরপরে জেনারেল ওয়াকার তাকে ডেকে নিয়ে এসে তাকে এক পোস্টিং থেকে আরেক জায়গায় পোস্টিং দিছে, কারণ দুজনেই ভারতীয় চর। এখন তো ভারত তো বেস্ট ইন্টারেস্টটা দেখবে যে এই সময় একটা চেঞ্জ করলে এটা আর্মির মোরালের মধ্যে একটা এফেক্ট করবে। সো তারা চেয়েছে জেনারেল ওয়াকারকে দিয়ে ইয়া করার জন্য। সো আমি মনে করি না যে তবে আমি মনে করি যে এখন উনি যে অফিসার্স অ্যাড্রেস যেটা দিয়েছে ওখানে উনি নাম্বার অফ রুল ভায়োলেট করেছে। উনি আহ, সেনাবাহিনী থেকে সরকারের এগেনস্টে অসন্তোষ প্রকাশ করেছে এক জিনিস, আর একটা হচ্ছে উনি অফিসারদেরকে এটাতে ইন্ডিউস করার চেষ্টা করতেছে। উনি সরকারের এগেনস্টে কথা বলতেছে মানে এবং সেই অফিসারদেরকে ইন্ডিউস করার চেষ্টা, দিস ইজ এ ট্রিজন, সরাসরি দেশদ্রোহিতা। আমি মনে করি এটার জন্য উনাকে ওনাকে অ্যাকচুয়ালি প্রথমে একটা এক্সপ্লেনেশন চাওয়া উচিত এটার জন্য, এবং পরবর্তীতে এই চার্জে ওনাকে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া যেতে পারে। ধন্যবাদ।